আমরা স্যাংচুরি অফ ট্রুথ দেখা শেষ করে এইমাত্র বেরোলাম। এখন আমরা যাচ্ছি টাইগার পার্কে। টাইগার পার্ক সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এদের আর একটা ব্রাঞ্চ আছে ফুকেটে। বাঁদিকে চকলেট ফ্যাক্টরিকে রেখে আমরা এন্ট্রি নিলাম টাইগার পার্কে। আমরা এসে পৌঁছলাম টাইগার পার্কে। আপাতত টাইগার পার্কের বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢুকবো আস্তে আস্তে। দেখি আজকে বাঘের সঙ্গে কতটা মজা করা যায়। এটা হলো টাইগার পার্কের ক্যাশ কাউন্টার। ফর্ম ফিল আপ করে এখানেই পেমেন্ট করতে হবে আপনাদের। এটা হলো বাঘের সাথে ছবি তোলার রেট চার্ট, আর এখানেই আপনাদেরকে করতে হবে ফর্ম ফিল আপ। Also small 40 minutes And big small is small 40 minutes I need 1 hour I need 3 hours বাঘের এনক্লোজারে ঢুকতে গেলে কিছু নিয়ম কিন্তু প্রত্যেককেই মেনে চলতে হবে। যেমন ধরুন, ক্যামেরার ফ্ল্যাশ অফ করে রাখতে হবে, বাঘের ফ্রন্ট সাইডে টাচ করা চলবে না, এবং বাঘকে কোনোভাবেই কিন্তু উত্ত্যক্ত করা যাবে না, কারণ পোষ্য হলেও আলটিমেটলি এরা কিন্তু পশুই। এটা হলো সবথেকে বড় সাইজের বাঘ। এদের বয়স মোটামুটি 19 থেকে 36 মাসের মধ্যে। আর বাঘের সাইজ অনুযায়ী কিন্তু এখানে রেটেরও হেরফের হয়। আর এটা হলো সবচেয়ে ছোট সাইজ, 2 থেকে 4 মাসের মধ্যে। এর রেট আর ওয়েটিং কিন্তু সব থেকে বেশি। টাইগার পার্কের টিকিট কাটলাম, এসে কেউ এলো না। আমি আর আমার বোন এসেছি আপাতত ভেতরে। 550 বাট করে পড়লো আমাদের মিডিয়াম টাইগার, তাও 1 ঘন্টা ওয়েটিং। আর 650 বাট হচ্ছে বিগ টাইগার, এটা 3 ঘন্টা ওয়েটিং। 3 ঘন্টা ওয়েটিং বলে আমরা নিইনি, কারণ অতটা সময় নেই। তো 1 ঘন্টা ওয়েটিং এ আমরা এখন ভেতরে চলেই এসেছি। ক্লোজারের সামনে এখানে লাইন আছে, এনারা কমপ্লিট করলে তারপর আমরা ভেতরে ঢুকি। ততক্ষণ আপনাদের একটু আশপাশটা দেখেন। আমরা এখন খাঁচার ভেতর। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, অবশ্যই আসুন, 100% আসুন, নাহলে খুব মিস করবেন। লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু সবার আসা না, বাচ্চাদের জন্য আছে, একদম ছোট ছোট আছে। এটা মিডিয়াম সাইজ, একটা বিগ সাইজ আছে।
পাটায়া এলাম, ঘুরলাম, স্যাংচুরি অফ ট্রুথ দেখলাম, বাঘের সাথে ছবি তুললাম। এই ছবি তোলাটা কিন্তু সত্যি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা চিড়িয়াখানায় বাঘ দেখেছি, জঙ্গলে বাঘ দেখেছি, সার্কাসে বাঘ দেখেছি এবং এখানেও দেখছি, বাট এই বাঘের পাশে বসে গায়ে হাত দিয়ে ছবি তোলাটা সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। তো আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব যে আপনারাও আসুন এবং অন্তত একটাবার এখানে ঘুরে যান। আর একদম মানে বিগ ক্যাট থেকে শুরু করে একদম স্মল ক্যাট অবধি সবই আছে এখানে। তো দেন আসুন, অবশ্যই এনজয় করুন। তবে আমি বলবো যে বাচ্চাদের ভেতরে না নিয়ে যাওয়াই ভালো। আমি কখনোই বাচ্চাদের জন্য রেকমেন্ড করবো না, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। টাইগার পার্ক থেকে বেরিয়ে আমরা এখন চলেছি পাটায়া বিচের দিকে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন 31st প্রোগ্রামের সেটিং চলছে। আমরা এখন পাটায়া বিচে, রাস্তায় প্রচুর জ্যাম। টাইগার পার্ক থেকে বেরিয়ে এখানে আসতে 1 ঘন্টা লেগে গেল। সমুদ্রের প্রচণ্ড আওয়াজ, মনে হচ্ছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না। যাই হোক, তো একবার আপনাকে বিচটা ঘুরে দেখাই। দূরে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকটায় পুরো পাটায়া সিটি। ওয়াকিং স্ট্রিটটা ওই সাইডে, এখান থেকে আরেকটু এগিয়ে গেলে ওয়াকিং স্ট্রিট। এখানে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে সবকিছু রয়েছে। এখানে সব রকমই ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। আপনি এখানে এসে জেট স্কি করতে পারেন, আপনি স্পিড বোট চড়তে পারেন, অথবা বানানা রাইড করতে পারেন, সবকিছুই করতে পারেন। আর স্নান তো অবশ্যই করতে পারেন, স্নান করার জন্য তো সমুদ্র রইলই। দূরে লাইটিংয়ে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওটাই হলো পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। একদম সন্ধে হয়ে গেছে, ঘড়িতে প্রায় সন্ধে 7টা। আমাদের ব্যাংকক ফিরতে হবে, তাই আমরা পাটায়া শহর ছেড়ে রওনা দিলাম ব্যাংকক সিটির জন্য। আমরা এখন হাইওয়েতে পাটায়া থেকে ব্যাংককে ফিরছি। তো এখানে একটা দারুণ জিনিস, রাস্তায় আপনি যেখানে সেখানে গাড়ি দাঁড় করাতে পারবেন না। তো গাড়িটা একটা নির্দিষ্ট স্টপেই আপনাকে দাঁড় করাতে হবে। আর এখানে সেখানে রেস্টুরেন্ট, ওয়াশরুম সবকিছু রয়েছে এবং সবকিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যেখানে সেখানে আপনি গাড়ি দাঁড় করিয়ে ফেললেন রাস্তায় এবং সেখানে খাওয়া দাওয়া করলেন বা ওয়াশরুমে গেলেন, এখানে এই সব সম্ভব নয়। এখানে নির্দিষ্ট জায়গাতে প্রতি 5-7 কিলোমিটার বা প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর এগুলো করা আছে, রেস্টুরেন্ট করা আছে, ওয়াশরুম করা আছে। তো এই নির্দিষ্ট জায়গাতেই আপনাকে দাঁড়াতে হবে এবং সেটা রাস্তা থেকে সম্পূর্ণ একটা আলাদা লেনে গিয়ে সেখানেই দাঁড়াতে হবে। সেখানেই আপনি দাঁড়াবেন, আপনি লাঞ্চ করবেন, ডিনার করবেন, ওয়াশরুম যাবেন, আবার ফ্রেশ আপ হয়ে এখান থেকে আপনি বেরোবেন, আবার হাইওয়ে ধরে নেবেন। অদ্ভুত সিস্টেম এবং খুব সুন্দর সিস্টেম। দেখুন, কাঁচের ওপারে বাইরের লেনটা হচ্ছে হাইওয়ে লেন, আর কাঁচের এপারে এই পরপর সব এখানে দোকান, ওয়াশরুম সবকিছু, এবং সেটা একটা নির্দিষ্ট জায়গা অবধি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই।
দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণে দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময়, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।